পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই সমস্যাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু এই যে এই সমস্যাগুলো এগুলোর কারণ লক্ষণ বা কী 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 ধরনের ট্রিটমেন্ট রয়েছে সেগুলো তো আমরা মানে ডক্টরদের কাছে গেলে বা ইউটিউব খুললেই দেখতে পাবো। কিন্তু অল্প বয়সে মানে অল্প বয়স থেকেই যদি আমরা যে যে গণ্ডগোলগুলো আমরা করে বসি বা কোন কোন জায়গায় আমাদের সতর্ক হতে হবে, তো সেই সবটা নিয়ে আজকে আমরা একটু অন্যভাবেই পিসিওডির ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আজকে আমরা এই আলোচনার মধ্যে আমাদের সঙ্গে পেয়েছি গাইনিকোলজিস্ট ডক্টর নূপুর ঘোষকে। প্রথমেই আপনাকে এস নিউজে স্বাগত। আমরা আজকে একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করছি পিসিওডিটা নিয়ে। মানে পিসিওডি তো আমরা জানি যে আস্তে আস্তে এই জিনিসটা না খুব কমন হয়ে গেছে ঘরে ঘরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রিটমেন্ট তো আছে, আপনাদের কাছে আসলে আমরা পাবোই, কিন্তু যদি আমি শুরুতে একটুখানি জিজ্ঞেস করি পিসিওডি নিয়ে যেহেতু কথা, তো সংক্ষেপে পিসিওডিটা কি সাধারণ মানুষের জন্য যদি একটু বলে দেন। পিসিওডি একটা হরমোনাল ইমব্যালেন্স বডিতে তৈরি হয়, যার জন্যে মেটাবলিক ডিসঅর্ডারও তার সাথে অ্যাজ আ কনসিকুয়েন্স চলে আসে। সেইটা প্রিভেন্ট করবার জন্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সারসাইজ আর ফুড হ্যাবিটস। ছোটোবেলা থেকেই সেটাকে মনিটর করতে হবে যাতে খুব মোটা না হয়ে যায়। কোনো বাচ্চা যদি মোটা না হয়েও অনেক লিন পিসিওএস আছে, তাদের কিন্তু ল্যাক অফ এক্সারসাইজের জন্য অনেক সময় পিসিওএস হয়। পিসিওএসের প্রবলেমটা হয় যে তারা আসে অনেক সময় ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে। এখন বাচ্চা বয়সে যখন ফার্স্ট শুরু হচ্ছে পিরিয়ডস, তার 2 বছর পর্যন্ত অনেকেরই ইররেগুলার সাইকেলস থাকে। সেটা খুব একটা প্রবলেমের কারণ নয়, কিন্তু 2 বছর পরেও যদি দেখা যায় তার ইররেগুলার সাইকেলস হচ্ছে, তখন কিন্তু প্যারেন্টসদের একবার ডাক্তারের সাথে কনসাল্ট করা দরকার। এটা পলিসিস্টিক ওভারি ডিজিজ যেটা, সেটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। এটা যেমন সুগার, প্রেশার, এগুলো সাপ্রেস করে রাখতে হয়, কখনো এটা কিওর হয় না। এটাকে যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করা যায় তাহলে এটা নর্মাল রেঞ্জে থাকে, তাতে খুব একটা প্রবলেম হয় না। অনেকের পিরিয়ডস ইরেগুলার হওয়ার পরে দেখা যায় এইগুলো মেনটেন করলে আবার পিরিয়ডস রেগুলার হয়ে যায়। আর খুব কমনলি যেটা আসে এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের বাচ্চারা, সেটা হচ্ছে যে হেয়ার ফল হচ্ছে, অ্যাকনি হচ্ছে, কোর্স হেয়ার গ্রোথ হচ্ছে, হ্যাঁ, পায়ে ভীষণ লোম হয়েছে বা গায়ে লোম আসছে, চুল পড়ে যাওয়া। এই কারণগুলো নিয়েই মেনলি মায়েরা বা প্যারেন্টসরা আসে আমাদের কাছে প্রবলেমটা জানিয়ে যে কেন হচ্ছে এগুলো জানবার জন্যে। একদমই। আপনি এক্ষুনি কথা বলছিলেন যে এই যে কারণগুলো বা যারা আসছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি এটা জিজ্ঞেস করি যে আপনারা কি মানে পেশেন্ট তো নানা ধরনেরই আসছে, কিন্তু এই যে ইয়াং এজে বা অল্প বয়সে যদি বলি যারা কৈশোর থেকে একদম বয়ঃসন্ধিকালে ঢুকছে, তাদের ক্ষেত্রে শতাংশের নিরিখে যদি জিজ্ঞেস করি সংখ্যাটা কি আগের তুলনায় বেড়েছে এই সময় দাঁড়িয়ে? হ্যাঁ, অনেক বেড়েছে। আগে ধরো যদি 10টা পেশেন্ট দেখতাম তার মধ্যে হয়তো একটা পেশেন্ট পেতাম, এখন 5টা পেশেন্টের মধ্যে একটা পেশেন্ট পাই। সুতরাং এটা অনেক বেশি বাড়ছে। মেন কিন্তু প্রবলেম হচ্ছে লাইফস্টাইল সমস্যা। একদম এই লাইফস্টাইল সমস্যার কথা আপনি বলছিলেন, যার জন্য আপনাদের কাছে 5-এর মধ্যে এক এরকম সংখ্যায় আমরা এসে গেছি। তো কোথায় লাইফস্টাইলের ঘাটতি বা কোথায় সমস্যাটা রয়েছে আমাদের যদি জিজ্ঞেস করি? এক তো ল্যাক অফ এক্সারসাইজ। এখন ছেলেমেয়েদের এত পড়াশুনোর চাপ, তারা হয়তো এক্সারসাইজই করতে পারছে না, সময় পাচ্ছে না। সকালবেলা ভোরবেলা উঠে বেরিয়ে যাচ্ছে টিউশন করতে, সারাদিন স্কুল, তারপরে ফিরে এসে টায়ার্ড, তারপরে আর এক্সারসাইজ করার টাইমই তারা পাচ্ছে না। এবং আরেকটা জিনিস হচ্ছে ভীষণ ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেড়েছে। ফাস্ট ফুড, ময়দার জিনিস, তেলাক্ত ফ্রাইড ফুড, এগুলো কিন্তু পলিসিস্টিক ওভারিকে বাড়াবার জন্যে হেল্প করে। সুতরাং এগুলোকে কাটশট না করলে, আর মোটা হয়ে যাচ্ছে, এগুলো খেলে এক্সেসিভ ওয়েট গেন হয় আর ফ্যাট জমে বডিতে, এগুলো কিন্তু পলিসিস্টিক ওভারির জন্য খুব খারাপ। সুতরাং এগুলোকে চেঞ্জ করতে হবে। এই মেনস্টে হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড ফুড হ্যাবিটস, রেগুলার ফ্রিকোয়েন্ট মিলস। একবার অনেকক্ষণ খেলাম না, একসাথে অনেকগুলো খেয়ে নিলাম, আবার খেলাম না, এই ইররেগুলার ফুড হ্যাবিটসও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্যে মানে ইমপ্লিকেট করা হয়। এগুলো এইসব প্রবলেমসগুলো কিন্তু আসে পলিসিস্টিক ওভারিজ ক্ষেত্রে। আমি শুরুতেই বলছিলাম যে আজকে আমরা গোড়াতেই গন্ডগোল যে কথাটা আমি বলছিলাম, তো সেখানে অল্প বয়সী বা বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাদের যে যারা সবে হয়তো স্কুল গোয়ার রয়েছে, সবে স্কুল যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে বাইরে খাবার দেওয়ার একটা ব্যাপার চলে আসে, বাবা মাকে দিতে হবে এবং বাবা মারাও এখন ব্যস্ত। তো সেই জায়গাতে খাবারের ক্ষেত্রে কোথাও কি যেন একটা সমস্যা তৈরি হতো। হেলদি ফুডটা খায় না ওরা, যত ফ্রাইড ফুড,
হ্যাঁ, ময়দার জিনিস। হ্যাঁ, আর এখন বিদেশি অনেক কোম্পানি চলে এসছে, তারা এগুলো সেল করছে, এগুলোর প্রলোভন দেখিয়ে তারা সেগুলো খাচ্ছে। এমনি নর্মাল ভাত মাছ খেতে চায় না বাচ্চারা, এগুলো বেশি টেস্টি, শুধু ওটাই খেতে চায়। আর বাবা মা দেখে ওটা খেয়ে যদি ছেলেমেয়েরা চুপচাপ থাকে তাহলে ঠিক আছে। এইটার জন্যই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এগুলো করলে হবে না, হেলদি ফুড খেতে হবে, রেগুলার এক্সারসাইজে থাকতে হবে। আজকালকার দিনে আমরা তো এক্সারসাইজ খুব কম করি, আগেকার দিনেও তো এই প্রবলেম ছিল, তারাও তো খেত কিন্তু খাওয়াটা হেলদি ছিল, অনেক বেশি এক্সারসাইজ করতো, যার জন্য পলিসিস্টিক ওভারির ইনসিডেন্স কিন্তু কম ছিল। এখন সেটা দিনে দিনে আরও বাড়ছে। একদম। আমরা এতক্ষণ কথা বলছিলাম ফুড লাইফস্টাইল বা ফুড হ্যাবিটটা নিয়ে, কিন্তু এর সাথে সাথে এই সময় দাঁড়িয়ে মানসিক অবস্থা বা সাইকোলজিক্যালি আমরা কতটা ভালো আছি, মেন্টালি আমরা কতটা ভালো আছি, এর প্রভাবটা কি পিসিওডির ক্ষেত্রে পাওয়া যায়, মানে রয়েছে কি এর প্রভাব? হ্যাঁ, পিসিওডির প্রবলেম আছে। পিসিওডিতে অনেকের খুব মোটা হয়ে যায়, তো লোকেরা হয়তো বা কেউ বলবে বডি শ্যামিং যেটা বলে, তার জন্যে তাদের একটা মেন্টাল স্ট্রেস হয় যে আমি এত মোটা হয়ে গেছি, আমাকে সবাই বলছে মোটা হচ্ছ কেন। হ্যাঁ, এই সব নিয়ে একটা ডিপ্রেশনে চলে যাওয়ার প্রবণতা থাকে। আর ডিপ্রেশন তোমার হবে তখন তোমার ফুড হ্যাবিটসও গন্ডগোল প্লাস ডিপ্রেশন, তো ন্যাচারালি একটা ডিজিজ প্রসেসের মতন ব্যাপারটা হয়ে দাঁড়ায়। তো এগুলো সব কিছুই হচ্ছে, যদি আমরা ঠিক মতন আমার লাইফস্টাইল মেনটেন করি তাহলে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। ইট ইজ আ অ্যাভয়েডেবল প্রবলেম। এটা এরম নয় যে এটা একটা ডিজিজ, এটাকে কিওর করা যায় না, কিন্তু সাপ্রেস করে রাখতে হবে। সুগার যেরকম, প্রেশার যেরকম, আমরা কিওর করতে পারবো না। হ্যাঁ, আর এটা একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, অনেক জায়গায় ফ্যামিলিতে এটা রান করে। পলিসিস্টিক মার ছিল, মেয়েরও আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ফুড হ্যাবিটসটা অ্যান্ড এক্সারসাইজ একদম মেন স্টে অফ পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজটাকে নর্মালাইজ করে রাখার ক্ষেত্রে। আপনার কথাতে এক্ষুনি আমি পরের প্রসঙ্গে হয়তো জেনেটিক্সের ব্যাপারটাতেই যেতাম, যে বাবা মাদের ক্ষেত্রে বা মায়ের থেকে আসছে এই ব্যাপারটার কথা আপনি বললেন, সেই টেন্ডেন্সিটা রয়েছে। তো সেক্ষেত্রে কি আমাদের বাড়তি একটু সচেতনতা বা বাড়তি কোনো ব্যাপার মাথায় রাখতে হবে? বাড়তি সচেতনতা মানে মার ছিল, যেহেতু এটা হওয়ার সম্ভাবনা আছে, যে প্রথম থেকেই তারা বাচ্চাদের সেরমভাবে মানুষ করে যে এক্সেসিভ ক্যালোরিওয়ালা ফুড, হ্যাঁ, যেটাতে চট করে সুগার বাড়ে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, পটাটো চিপস, এগুলো খুব কমনলি আজকাল বাচ্চারা খায়। এগুলোতে কিন্তু কম যদি রাখে, এখন কখনো ওকেশনাল খেলে কিছু হয় না, কিন্তু রেগুলার বেসিসে খাওয়ার না খেয়ে এইগুলোই খায় বেশি এখন, তাহলে কিন্তু এই প্রবলেমটা বাড়বে। সুতরাং তারা ছোটোবেলা থেকে এটা মা বাবাদের এটা সচেতন হওয়া উচিত যে আমরা এই জিনিসগুলো বাচ্চাদের প্রোভাইড করব না। পিসিওডি নিয়ে আমরা যেহেতু কথা বলছি, সেখানে দাঁড়িয়ে যখন প্রথম একটা মেয়ের ক্ষেত্রেই পিরিয়ডস ব্যাপারটা যদি পিসিওডির সঙ্গে একদম লিঙ্কড বলা যেতে পারে, তো সেখানে যখন প্রথম হচ্ছে, তো তখন গিয়ে 2-3 মাসের একটা গ্যাপ বা প্রবলেম যে হচ্ছে না বা অনেক পরে গিয়ে আবার হচ্ছে, এই প্রবলেমটা তো শুরুর দিকে আমরা অনেকে অ্যাভয়েড করি। তো সেক্ষেত্রে কতটা বিপদ ডেকে আনতে পারে এই ব্যাপারটা, যে না অ্যাভয়েড করছি ঠিক আছে পরে তো নর্মাল হয়ে যাবে, এই ব্যাপারটা কতটা বিপদ আনতে পারে ভবিষ্যতে গিয়ে? দেখো, এটা যে সবার ক্ষেত্রে বিপদ আনতে পারে সেরকম করে বলা মুশকিল, কারণ প্রথম 2 বছর একটু ইরেগুলার হতে পারে, কারণ আমাদের একটা হাইপোথ্যালামাস পিটুইটারি ওভেরিয়ান অ্যাক্সিস বলে একটা অ্যাক্সিস আছে বডিতে, সেইটা নর্মালাইজ হতে বছর 2-1 লেগে যায়। পিরিয়ড শুরু হলেই যে একবারে প্রত্যেক মাসে মাসে হবে সেটা হতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রে যদি না হয় সেটা খুব অ্যালার্মিং কিছু নয়। কিন্তু 2 বছর পরেও যদি দেখা যাচ্ছে এই প্রবলেমটা পারসিস্ট করছে, তখন কিন্তু একটা ডক্টর কনসালটেশন করে নেওয়া দরকার। তখন অনেক সময় হয়তোবা আলট্রাসাউন্ড করে দেখা গেল সিস্ট ধরা পড়ছে, হ্যাঁ, তখন ন্যাচারালি ওইটা দেখে ডক্টররা তার বাকি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে এবং তার ব্লাড টেস্ট কিছু করবে, তাতে অনেক সময় ধরা পড়বে যে হ্যাঁ পলিসিস্টিক আছে। যদি পলিসিস্টিক তখন থাকে, তখন তাহলে তাকে যেটা বললাম মেন স্টে হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার বলে, তার ডায়েটারি অ্যান্ড এক্সারসাইজেস এগুলো করতে হবে। আর তখন যদি লাগে, তখন ওষুধ যদি প্রেসক্রাইব করতে হয়, তখন ডাক্তার সেই বুঝে প্রেসক্রাইব করবে। একদম। আমরা যেহেতু শরীর নিয়ে কথা বলছি, তো শরীর থাকলে সমস্যা তো থাকবেই, যতই আমরা সচেতন থাকি না কেন সমস্যা আসতেই পারে। তার জন্য তো চিকিৎসা বিজ্ঞান, আমরা মানে ডাক্তাররা আমাদের কাছে রয়েছে। তো ধরুন এই যে পিসিওডি কথা বলছি, পিসিওডির ক্ষেত্রে যখন মিডিল এজে বাচ্চারা রয়েছে, যদি আমরা 14-15 কথা বলি, মানে একদম ইয়াং এজে যখন রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন লক্ষণগুলো দেখলে সেই মুহূর্তে ইনিশিয়েটিভটা নিয়ে ডাক্তারের কাছে পৌঁছানোটা দরকার? মানে অনেকে অনেক সময় অনেকটা লেট করে ফেলে, যার জন্য হয়তো ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকটা জটিলতা চলে আসে ভবিষ্যতে গিয়ে। তো সেক্ষেত্রে কোন জায়গাটা গিয়ে আমাদের ইনিশিয়েটিভটা নিতে হবে ডাক্তারের কাছে পৌঁছানোর জন্য? হ্যাঁ, অনেকের দেখা যায় যে অ্যাকনি হয়, খুব পিম্পলস হচ্ছে,
ভীষণ অয়েলি স্কিন, হেয়ার ফল হচ্ছে বা অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ হচ্ছে, যেখানে মাথা থেকে চুল উড়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পায়ে খুব কোর্স হেয়ার্স হচ্ছে, একটা পিগমেন্টেশন আসে অনেক সময় স্কিনে, ঘাড়টারগুলো বা অ্যাক্সিলাতে ডার্ক পিগমেন্টেশন হয়, সেগুলো কিন্তু পলিসিস্টিক ওভারির সিমটম। আর এটা ছাড়া যাদের পিরিয়ডসের গন্ডগোল হয় তাতে সেটা তো বোঝাই যায় যে পিরিয়ডসের গন্ডগোল হচ্ছে, সেটা এই বয়সে কেন এত গন্ডগোল হবে, তখন এই টেস্টগুলো করতে ডাক্তারের কাছে গেলে তারা টেস্ট করিয়ে বলে দেবে যে পলিসিস্টিক ওভারি আছে কি না। কিন্তু এটা নিয়ে যদি লোকে ফেলে রাখে যে ঠিক আছে পরে দেখবো করতে থাকে, তখন কিন্তু এই চেঞ্জেসগুলো আরও বেশি যখন হয় তখন এগুলো রিভার্ট ব্যাক করতে একটু টাইম নেবে, এটাই প্রবলেম। সুতরাং আর্লিয়েস্ট যে যাবে তার সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে। একদম। আমরা যেহেতু শুরুতেই আজকে বলেছিলাম যে কারণ বা লক্ষণ এগুলো নিয়ে তো আমরা কথা বলেই থাকি, একটু অন্যভাবে আলোচনাটা করার চেষ্টা করব, কিন্তু শেষে গিয়ে যেহেতু অল্প বয়সে পিসিওডির কথা বলছি, তো অল্প বয়সে পিসিওডির ক্ষেত্রে যারা আসছে আপনাদের কাছে সমস্যাটা নিয়ে, তো সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের প্রসেস রাখেন যদি একটু জিজ্ঞেস করি। দেখো, বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা ওষুধের উপর আমরা যেতে চাই না, সুতরাং আমরা প্রথমেই বলবো যাও রোজ এক্সারসাইজ করো, দৌড়ো, হাঁটো, সুইমিং করো, যে কোনো একটা এক্সারসাইজ কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। ওটা 2 দিন করলাম তারপর 3 দিন করলাম না, সেরকম করে কিন্তু হবে না। কন্টিনিউয়াস যদি একটা লোক এক্সারসাইজের মাধ্যমে যোগা করতে পারে, এগুলো যদি মেনটেন রাখে, তাহলে একটা তো এটা ডিসিপ্লিন ইন লাইফ, হ্যাঁ, এইটা মেনটেন করতে হবে। এইটা এবং খাবারের মধ্যে খুব কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস এগুলো খুব বাচ্চারা আজকাল খায়, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ করে তাহলে আমরা বলি এইগুলো আগে করে দেখো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো যদি ঠিক মতন করে, এক্সারসাইজ করে এবং খাওয়ার রেস্ট্রিকশন করে, যেরকম ডায়েট, কার্বোহাইড্রেট কম, প্রোটিনটা বেশি, ফ্যাটটা কম, ফ্রাইড জিনিস এগুলো কম, তাহলে দেখা যায় অনেক সময় এই সিমটমসগুলো নিজের থেকে রিভার্ট ব্যাক করে, ঠিক হয়ে যায়। কিন্তু তারপরেও যদি হয় প্রবলেম, যে খুব মোটা পেশেন্ট, তখন আমরা অনেক সময় ওষুধ দিতে হয়। সেগুলো একটার মেন প্রবলেম হচ্ছে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বডিতে, তখন আমরা অনেক সময় মেটফরমিন জাতীয় ওষুধ এসবগুলো দিয়ে রাখি যাতে তারা ওজনটা কম হয় এবং নর্মালাইজ হয় পুরো প্রবলেমটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ আমরা কথা বললাম অল্প বয়সে পিসিওডির ক্ষেত্রে, যে সমস্যাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার কাছে বেশ পরিচিত। তো আমরা কথার মাধ্যমে বারবার যে ব্যাপারটা উঠে আসলো যে লাইফস্টাইল, তো লাইফস্টাইলটাকে ঠিক করার চেষ্টা করুন, এবং ছোট বয়স যেহেতু, সেখানে অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থেকেই যায়। তো নিজের সন্তানকে যদি ছোট থেকেই একটা সুন্দর হ্যাবিটের মধ্যে দিয়ে বড় করেন, তাহলে আপনার নিজের সন্তানই কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এসএমএস।